আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা যে রাইট ফ্রম ভার্বস এর উপর আপনাদের যে কথা দিয়েছিলাম যে ধারাবাহিক ক্লাসগুলো ইনশাল্লাহ চলমান রাখবো, তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব 25 নাম্বার নিয়ম নিয়ে। 25 নাম্বার নিয়মে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই নিয়মটা আমি আপনাদেরকে আরো কয়েকবার বলেছি। সেটা কি? টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ টু ব্যতীত সকল প্রিপোজিশন, অর্থাৎ টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, এই যে আইএনজি যুক্ত হবে। কিন্তু টু থাকলে কি হবে? টু থাকলে বি ওয়ান হবে। আমি এর আগে কয়েকবার বলেছি, যেমন এখানে কি আছে, অফ আছে, এরপরে যদি ভার্ব থাকে সেটা অবশ্যই আইএনজি যোগ করতে হবে। যেমন এখানে কি হবে? প্লেইং হবে। আমরা বি নাম্বারের যে বাক্য আছে, মানে এ নাম্বারটা আমি দেখিয়ে দিলাম, এরপরে বি নাম্বারের যে বাক্যটি আছে, আমি বি নাম্বার বাক্যটা যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাতে চাই, যেমন এখানে দেখুন যে এখানে কি আছে, অফ আছে না, এই যে একটা অফ আছে, এই অফ থাকার কারণে আপনাকে এটা কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ এল আই এস, ঠিক আছে, ডি ই এন আই এন জি হবে, রিফেরিং হবে। এরপর আমরা পরবর্তী সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি দ্য ওল্ড ম্যান, এখানে কি আছে? অফ আছে এক কথায়, প্রিপোজিশন। তাহলে আমাদের শব্দটা কেমন হচ্ছে? ওয়াকিং। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছে। তো বিশেষ করে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে নিয়মটা আছে সেটা হলো যে আমরা এই রাইট ফ্রম ভার্বের যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, এই নিয়মগুলো যদি আপনারা ভালো করে খেয়াল করেন, আমার বিশ্বাস আপনাদের কখনো রাইট ফ্রম ভার্ব আপনাদের সেকেন্ড টাইম কেউ আপনাকে ঠেকাতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন এখানে একটা আটটা জিনিস দেখতে পাচ্ছি, এই নিয়মটা কিন্তু বা এই নিয়ম থেকে আমাদের চাকরি পরীক্ষায় মাস্ট বি প্রশ্ন এসেই থাকে, বিকল্প কোনো পথ নাই, আসবেই আসবে। আপনি এবার করে মনে রাখতে পারেন যে আসবেই আসবে। আপনি যদি অবহেলা করেন যে আসতেই পারে, না আসতে পারে, সেক্ষেত্রে আপনার এই নিয়মের প্রতি একটু অনীহা চলে আসবে বা একটু কম শিখতে মন চাইবে। এই জন্য আপনি একটু এই নিয়মটা ভালো করে শিখবেন। ঠিক আছে, এই যে প্রিপার শব্দ দিয়ে, প্রিপার শব্দ দিয়ে কখনো যদি কোনো সময় কোনো একটা বাক্য পান, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, মোস্ট ইম্পর্টেন্ট নিয়মটা। যেমন এখানে বলছে প্রিপার, প্রিপার দ্বারা যদি অধিক পছন্দ করা বা শ্রেয় মনে করা ইত্যাদি বোঝায়, সেই ক্ষেত্রে এটা কি করতে হবে? জেরান, বা এখানে টু, আবার এই পাশে জেরান, অর্থাৎ দুই পাশে ভার্বের সাথে আইএনজি হবে, মাঝখানে টু হবে। এটা হচ্ছে নিয়মে, অর্থাৎ আমাদের প্রিপার শব্দটির এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নিয়ম। এরপরে দ্বিতীয় একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয়টা নিয়ম আছে, যদি কখনো কোনো শব্দের মধ্যে প্রিপার শব্দটি থাকে বা এরপরে সাধারণত ইনফিনিটিভ প্লাস জিরান হয়। ইনফিনিটিভ প্লাস জিরান, অর্থাৎ ইনফিনিটিভ মানে কি? মানে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, এরপরে জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি দুটোই বসে, এটা বলছে। আর এরপরে আমাদের 3 নম্বরে যেটি আছে, এই 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নম্বর যেটা আছে, 3 নম্বরে আমরা সব দেখতে পাচ্ছি একটা প্রিপার, তার প্রিপার থাকলে তারপর আছে ইনফিনিটিভ, তারপর হচ্ছে রেদার দেন, তারপর আবার হচ্ছে ইনফিনিটিভ উইদাউট টু। উইদাউট টু মানে টু ব্যতীত ইনফিনিটিভ করতে হবে। আচ্ছা, এবার আমরা 3টে বাক্য এখানে আমি যোগ করেছি, 3টে বাক্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে প্রিফার আছে, এখানে টু আছে। ঠিক আছে, এই যে শেষেরটা বলছে এখানে রেদার দেন আছে, তারপর এখানে টু ছাড়া হয়ে আছে, অর্থাৎ মানে আমরা প্রথমে যেহেতু টু দিয়েছি, অর্থাৎ এখানে যে প্রিপার আছে না, এখানে প্রিপার আছে, তারপর এখানে টু আছে, এখানে বি ওয়ান আছে, এরপর রেদার দেন আছে, রেদার দেন থাকলে পরবর্তী ইনফিনিটিভ হবে সত্য, কিন্তু টু থাকবে না, এই জন্য এখানে কোনো টু দেওয়া হয়নি। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপরে বি নাম্বারে দেখবো, বি নাম্বারে দেখতে পাচ্ছি হি প্রিপার, এখানে কি একটা শব্দ আছে প্রিপার, এই প্রিপার শব্দটা থাকার পর বা থাকার কারণে আমাদের কি করতে হচ্ছে? এখানে দেখুন, এখানে ভার্বের সাথে আইএনজি, মাঝখানে টু বসালাম, এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, এখানে আইএনজি, এখানে আইএনজি। ঠিক আছে, এই দুই জায়গায় আইএনজি, মাঝখানে হচ্ছে টু। ঠিক আছে, বিষয়টা আমরা বুঝতে পারলাম। এরপরে সি নাম্বারে যে দেখতে পাচ্ছি, সি নাম্বার এই যেখানে কি আছে? প্রিপার্স আছে। যেমন এই বাক্যটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশি আসে। যেমন এখানে রিডিং আছে, মাঝখানে টু, আবার এখানে রাইটিং, অর্থাৎ হি প্রিপার্স রিডিং টু রাইটিং। তো এখানে রাইটিং কেন আমাদের শূন্যস্থান, এখানে শূন্যস্থান থাকতে পারে, যে এখানে টু থাকলে আমরা জানি কি টু থাকলে
এরপরে কিন্তু পারবে সেটা আইএনজি হবে না, বি1 হবে। কিন্তু আমরা যদি এই ক্ষেত্রে টু এর পরে যদি আইএনজি না দিয়ে বি1 করে থাকি, তাহলে নিশ্চিন্তে আমার বাক্যটি ভুল হয়ে যাবে। বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। তো আজকে ক্লাসটা এখানে শেষ করব। যাওয়ার পূর্বে একটি কথা রাখছি যে আমি আগের যে স্লাইডগুলো রয়ে আছে সেই স্লাইডগুলো তৈরি স্লাইডগুলো দিয়ে লাগাতার ক্লাস করতে সক্ষম হয়ে আছি। তো পরবর্তী ২৭ নম্বর নিয়ম থেকে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটি নিয়ম পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে বোঝাই দেওয়ার জন্য চেষ্টা করব। সাথে সাথে আমি আমাদের যে বোর্ড কোয়েশনগুলো আছে, আমাদের এইচএসসি বন্ধুদের যে বিগত 15 সাল থেকে যে বোর্ড কোয়েশনগুলো আছে, সকল বোর্ড কোয়েশনগুলো আমি ইনশাল্লাহ রেডি করেছি, অলরেডি কিছু আপলোড করেছি। তো আপনাদের সুবিধার্থে আমি এই প্রশ্নগুলো আপনাদের জন্য ভেঙে ভেঙে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। তো আজকে ক্লাসটা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।